চলে আসলাম কাবাব তৈরি করতে। কাবাব তৈরি করার জন্য আমি এখানে কিছু হাড় ছাড়া মাংস নিয়ে নিলাম, সাথে দিয়ে মাংসের সাথে মাংসটাকে ধুয়ে তারপর ব্লেন্ডার দিয়ে দিলাম। ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম মাংসের সাথে কয়েকটা কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, লবণ, আর দিয়ে দিলাম কয়েক টুকরো পাউরুটি। পাউরুটি দিয়ে আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডার থেকে বের করে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর একটু সস দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে আর সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভালো করে এটাকে হাতে মেখে নিলাম, মথে নিলাম। মথা হয়ে গেলে তো আমার এর সাথে এই যে আমি লেগ পিস থেকে মাংসটা তুলে নিলাম। তো এই জন্য আমার কাছে একটা হাড় ছিল। তো আমি এখন এই মাংসটা আর এই হাড়টা দিয়ে হচ্ছে আমি লেগ পিস তৈরি করব। প্রথম দেখাতেই জানি মনে হয় এটা লেগ পিস। তো আমি হচ্ছে এই হাড়টার সাথে আমি লেগ পিসের আকৃতি নিয়ে দিলাম কাবাবটাকে, আর বাকি কাবাবগুলোকে আমি গোল গোল ছোট আকৃতিতে দিয়ে দিলাম। আপনারা চাইলে বড় আকৃতিতে দিতে পারেন, আমি ছোট করে দিয়েছি ভাজার সুবিধার্থে, ভিতরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এ পর্যায়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। খাবার আগ মুহূর্তে এটাকে ভেজে এই কাবাবটাকে বের করে ভেজে নিয়ে খেতে পারেন, আবার মেহমান আসলেও দিতে পারেন। আমি এটা হচ্ছে আর ফ্রিজে রাখবো না, এটাকে আমি হচ্ছে এখন চলে আসছি তেলে ফ্রাই করার জন্য। তো এই তেলের মধ্যে আমি আগেই পেঁয়াজু, আলু, বেগুনি ভাজছিলাম, তাই এখন আমি এই তেলের মধ্যে এই কাবাবটা ফ্রাই করে নেব। তো তেলটা গরমই ছিল, অবশ্যই আপনারা গরম তেলে দিবেন। গরম তেলের মধ্যে আমি কাবাবটা দিয়ে দিলাম। আলতো হাতে কিন্তু দিবেন, নাহলে কাবাবটা ভেঙে যেতে পারে। কাবাবটা গরম তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব। সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো কিছুক্ষণ গরম তেলের মধ্যে রাখার পরে যখন এই পাশটা হয়ে যাবে, তারপর হচ্ছে আমি ওই পাশটা ওটা উল্টে দিব। আর উল্টানোর পর্যায়ে আপনি আলতো হাতে উল্টানোর চেষ্টা করবেন, নাহলে কিন্তু ভেঙে যাবে। ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খাবারের টেস্ট পরিবর্তন হবে না, কিন্তু দেখতে ভালো লাগবে না। আলতো হাতে এটাকে উল্টাবেন, এপাশ থেকে ওই পাশ উল্টিয়ে নেবেন। তারপর এই পর্যায়ে হচ্ছে আমি আবারও লো হিটে রেখে দিলাম, মিডিয়াম টু লো হিটে। বেশি আঁচ দিলে কিন্তু এটা দেখা যাবে বাইরেটা ক্রিস্পি হয়ে গেছে, ভিতরটা কিন্তু হবে না ফ্রাই, খেতে ভালো লাগবে না। আর যদি একটু বেশি দেন তাহলে দেখা যাবে বাইরেটা তিতো হয়ে গেছে, খেতেও ভালো লাগবে না। তো কাবাবটা হচ্ছে একটু মিডিয়াম টু লো হিটে রেখে একটু সুন্দর করে সময় নিয়ে ভাজতে হবে, এবং ভাজলে কাবাবটা যদি ভাজা ভালো হয় তাহলে খেতেও কিন্তু খুবই দারুণ হয়। আপনি দেখতে পাচ্ছেন এক পাশটা হলে আমি কিন্তু আরেক পাশটা উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে দেওয়ার পরে মোটামুটি আমার কাবাবটা তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লাল লাল কালার চলে আসছে। তো মোটামুটি আমার কাবাবটা ভাজা হয়ে গেছে, আমি এখন ওটা হচ্ছে তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে, আর এই যে লেগ পিসটা দেখেই কিন্তু মনে হইতেছে এটা লেগ পিস, তাই না? তো আপনারা হচ্ছে এ পর্যায়ে আপনারা কাবাবটাকে তৈরি করে বা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, মেহমান আসলে দিতে পারেন, ইফতারিতেও তৈরি করতে পারেন। এই কাবাবটা কিন্তু পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।